আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা নিজেদের অভাবকে দূর করতে চাই, যে আমাদের জীবনে যেন আর কখনো অভাব না আসে, অনটন না আসে, হতাশা টেনশন না আসে, এটা আমরা সবাই চাই, কিন্তু মুক্তির উপায় খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির উপায় বলে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো এবং বিনীতগণ ব্যতীত এটা সকলের জন্য কষ্টকর হবে। সুতরাং বিনীতগণ যারা, তাদের দলভুক্ত হয়ে আমার কাছে তোমরা সাহায্য চাও। সেজন্য বান্দার উচিত 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে, তারপরে 100 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটি পড়বে কতবার? 100 বার, সকালে এবং বিকালে। তাহলে এই দোয়াটি পড়লে লাভ কি? লাভ হলো যে তার 70টা বিপদ, 70 প্রকারের কষ্ট তার জীবন থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। কিন্তু আফসোসের বিষয়, আমরা ইয়াকিন সহকারে আমল করি না, সেই জন্য আমরা এটা থেকে ফজিলত অর্জন করতে পারি না। এই জন্য সর্বপ্রথম তওবা করতে হবে। তওবা করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এই দোয়াটি পড়ব এবং আগে পরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। তো আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বিপদ মুক্তির জন্য আমরা সকলেই আমল করি, কিন্তু লাভ পাই না, উপকার পাই না। কারণ কি? কারণ হলো আমাদের ইয়াকিনের অভাব। বিশ্বাস আর ইয়াকিনের মধ্যে পার্থক্য আছে। বিশ্বাস করার পরেই মানুষের ইয়াকিন পয়দা হয়, দৃঢ়তা পয়দা হয়। এই জন্য মজবুত সহকারে নিয়তকে সঠিক করে আমল করলে যে আল্লাহ আমাকে দিবেই দিবে, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন, এরকম বিশ্বাস রেখে আমল করলে ওই আমলে ইনশাআল্লাহ আপনার যত কষ্ট আছে, যত সমস্যা আছে, আল্লাহ তাআলা গায়েবীভাবে সব দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই আমল করে উপকার হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন মুসলমানকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।